নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড অফ মেলোডির একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। দেখো, চারদিকে সবজিপাতি নিয়ে আনাজ সাজিয়ে নিয়ে বসে পড়েছি কাটবো বলে। অ্যাকচুয়ালি আমি গেছিলাম একটু বাজারে গেছিলাম আজকে সকাল থেকে। তো কীরকম ওয়েদারটা, বৃষ্টি হয়ে যাচ্ছে সমানে। আর ইলিশ মাছ খেয়ে উঠিনি এখনও পর্যন্ত, সত্যি কথা বলতে। আমরা মাছ তত একটা পছন্দ করি যে খাই তাই নয়, কিন্তু তাহলেও একটা সিজনের একটা ব্যাপার, তো এই জন্য ভাবছিলাম যাই, যদি বর্ষার সময় ইলিশ মাছটা পেয়ে যাই তাহলে খাওয়াটা জমে যাবে। তো দাঁড়াও, তোমাদের সাথে কথা বলতে বলতে ভাতটা ফুটছে, তো ভাতটা দেখে দিই, এটা একটু নেড়ে দিই। আর এই দেখো না, বাজার করে নিয়ে এসেছি। তো ইলিশ মাছ তো পাইনি, ভাগ্য খারাপ ছিল, কারোর কাছে ইলিশ মাছ নেই, শুধু একজনের কাছে ছিল। তো সেটা খুব একটা ভালো নয়। তার আগে দেখো বাচ্চাগুলো খেলছে, বাড়ির পিছনে স্কুল তো, আগাস্টের স্কুল, ওদের লাঞ্চ ব্রেক হয়েছে, ওরা খেলছে এখন। তোমরা নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ, বৃষ্টিতে ভিজে খেলছে। এই দিনগুলোই ভালো ছিল, জানো তো, খুব ভালো ছিল। এই দিনগুলোই ভালো ছিল, কোনো চিন্তা ছিল না, কোনো টেনশন ছিল না, কিচ্ছু ছিল না, ফ্রি মাইন্ডে। হ্যাঁ, তো যাই হোক, ইলিশ মাছ তো পেলাম না, একজনের কাছে ছিল, সেটা তত একটা ভালো না। তো এই চিংড়ি মাছ পেয়েছি, ভালো চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি। দু রকমের চিংড়ি মাছ নিয়েছি। এটা দেখো, এটা একটু ছোট, সাইজটা ছোট, কিন্তু চিংড়ি মাছগুলো খুব ফ্রেশ। এটা বাছবো এখন, ওরা বেছে দেয় বাজার থেকে। আর এটা দেখো, একটু বড় সাইজের, এটা একটু বড় সাইজের। তো বৃষ্টি হচ্ছে, আমিও বাড়ি আসার জন্য তাড়াতাড়ি করছি, ওই জন্য আজকে আর বেছে দিইনি। আমি এখন নিয়ে আসিনি, এগুলো নিজে বেছে নেবো। আর এই যে এখানে একটুখানি ভিন্ডি আর শশা নিয়ে নিয়েছি। আর এখানে একটু ভিন্ডি আর শশা নিয়েছি। আর এখানে নিয়েছি পুঁই শাক। দেখো, পুঁই শাকগুলো একদম টাটকা। তো কাটতে কাটতে অর্ধেক কেটে মনে হলো আরে ব্লগ করি, তোমাদের সাথে শেয়ার করি। তো এই সব নিয়ে বসে পড়েছি। একটু বেগুন নিয়েছি, একটু কুমড়োটা আর ওলটা না আমি পরশু দিনকেই নিয়েছিলাম, আর এই গাজরটা নিয়েছি। তো ভাবলাম পুঁই শাকের চচ্চড়ি করবো চিংড়ি মাছ দিয়ে, ওল ভাতে দেবো, আর দেখা যাক কি হয়, কি করা যায়। তো এইসব করে ভাবলাম ব্লগটা শুরু করে দিই। তাই সবজিগুলো কাটতে বসেছি, তাই তোমাদের সামনে চলে এলাম। ব্লগটা এখান থেকে শুরু করলাম, দেখতে থাকো আগে, আশা করি তোমাদের ভালো লাগবে। ছেলেটার তো পরীক্ষা চলছে, স্কুলে চলে গেছে। তো ও আসবে সেই বিকালবেলা 5:30টার সময়। আস্তে আস্তে ওই 5:25, 5টা, 5:30 এরকম হয়ে যায়। তো আমি ওই জন্য রান্নাবান্নাগুলো একটু বেলাতেই করি। এখন কটা বাজছে? এখন বাজছে তোমার 12:20। তো এই আস্তে 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 রান্নাটা করি। আর ভাতটা একদম বিকালবেলা, মানে 4টের সময় ভাতটা বসাই। আর এই যে ভাতটা ফুটছে, এটা আমি এখন নিজের জন্য একটু বানিয়েছি, একটু জলখাবার খেয়ে নেবো। খেতে তো হবে, না খেয়ে থাকলে তো হবে না। আসলে কি জানো তো, একা একা খেতে মন চায় না, কিন্তু ওই আর কি, না খেয়েও উপায় নেই। সবাই বলে বর্ষাকালে শাক খেতে নেই, আমরা অবশ্য খুব কমই খাই, কিন্তু পুঁই শাকটা না খেয়ে থাকাও যায় না, বলো। পুঁই শাক তো বর্ষাকালেই মেন জিনিস না। বেগুনটা দেখো, খুব ভালো বেগুন, কিন্তু কি দাম সবজির বাবা। এই দুটো বেগুন 20 টাকা, মানে তোমার হচ্ছে 100 টাকা করে কিলো নিয়েছে। আর পুঁই শাকে কুমড়ো, বেগুন এগুলো একটু না দিলে হয় না, তাই না বলো? যার যেটা জিনিস তাকে তো সেটা দিতেই হবে, নাহলে সেই টেস্টটা আসবে কোথা থেকে? ওই জন্য মানে দাম বেশি হলেও তার মধ্যে থেকেই যতটুকু যেটুকু দরকার, না দিলে নয়, সেটুকু তো করে নিতেই হয়। তোমরা কারা কারা ইলিশ মাছ খেয়েছো? মনে হয় মোটামুটি সবাই খেয়েছো। আমি কিন্তু এখনো পর্যন্ত খেয়ে উঠতে পারিনি, তোমাদের তো আগেই বললাম। দেখা যাক, রবিবারে যদি পাই, রবিবারে ভাবছি নিয়ে আসবো। রবিবারে না, দামটা একটু চড়া থাকে, যার জন্য হয়ে ওঠে না। আমি কিন্তু পুঁই শাকে সব রকম সবজি দিই, পটল, গাজর, তারপরে তোমার আলু তো থাকেই, কুমড়ো, বেগুন তো থাকেই। তো তোমরা কারা আমার মতন আরও অনেক রকমের সবজি দাও, জানিও, কমেন্ট করে জানিও। তো আজকে আমার কাছে যা যা আছে আমি সেটাই সামনে নিয়ে তোমাদের দেখাচ্ছি। গাজর আছে, কুমড়ো আছে, বেগুন আছে, আর আলু, আর সাথে চিংড়ি মাছ পড়লে তো টেস্ট আলাদাই হয়ে যায়। চিংড়ি মাছ যে কোনো রান্নাতেই তার টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে তোলে, তাই না বলো?
তো চলো কথা না বাড়িয়ে চটপট সবজিগুলো কেটে নিই। এখনও অনেকগুলো মাছ আছে, চিংড়ি মাছগুলো সব বাছতে হবে। তো কাজগুলো সারতে থাকি। মনে হলো তোমাদের সাথে একটু গল্প করি, তাহলে ভালো লাগবে, একা একা থাকি তো, ওই জন্য ক্যামেরাটা অন করে বসে পড়লাম ভিডিও বানাতে। তো দেখতে থাকো আর সাথে থাকো। সারাদিন কি কি করি সবটাই তোমাদের সামনে নিয়ে আসবো। পুরো ভাত নিয়ে নিয়েছি, একদম ধোয়া উঠছে গরম ভাত। এর মধ্যে দেখো ঘি নিয়ে নিয়েছি, পেঁয়াজ একটু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, ব্যাস এটা দিয়ে আগে খাবারটা সেরে নিই। কেন, যতক্ষণ না পেট ভর্তি হবে ততক্ষণ অন্য কোনো কাজ করতে পারবো না। বাকি রান্না তো আস্তে ধীরে হতেই থাকবে, তোমাদের যেরকমটা বললাম। এখনও কিন্তু মাছ বাছা হয়নি, কিছু হয়নি। এখানে দেখো একটু একটু সব তরকারি পাতিগুলো কেটে রেখে দিয়েছি। তো চলো আগে খেয়ে নিই, তারপরে বাকি কথা হবে, বাকি কাজ হবে। খাওয়া মানে ভাত খেয়ে নিয়েছি, খাওয়া হয়ে গেছে, তোমাদের সামনেই তো দেখালাম তোমাদের। তারপরে এই দেখো খেয়ে দিয়ে এসে আগে মাছগুলো বেছে নিয়েছি, কেন বেশি বেলা হয়ে গেলে আবার নরম হয়ে যাবে, ওই জন্য। এমনিতে মাছগুলো খুব ফ্রেশ টাটকা, কিন্তু চিংড়ি মাছের একটাই প্রবলেম কি জানো তো, মানে খোলা শুদ্ধ যখন থাকে মনে হয় কতটা। আর বেছে নিয়েছি দেখো একদম একটুখানি হয়ে গেছে। এদিকে পুঁই শাকটা আমি আর কি কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখতে দিয়েছি, সবজিগুলোও কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখতে দিয়েছি। এখানে ভাবছিলাম না কি করব, তো একটু কুমড়ো আর একটা বেগুন বেঁচেছিল, ভাবলাম একটু বেগুনি বানিয়ে নিই আর কুমড়োলি বানিয়ে নিই। তো ওই জন্য ওগুলোও কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এবারে চিংড়ি মাছটাতে নুন হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দেবো, নালে আবার মানে বেশিক্ষণ ফেলে রাখা যায় না। আমার ঘরে তো খুব পিঁপড়ে হয়ে যায় চিংড়ি মাছ একটু রাখলে। তোমাদের হয় না কি জানিও তো বন্ধুরা, কমেন্ট করে। আমার তো খুব পিঁপড়ে হয়ে যায়, মানে চিংড়ি মাছ বেছে সাথে সাথে ধুয়ে যদি না রান্না করে নিই তাহলে প্রচুর হয়ে যায় আর কি, পিঁপড়ে হয়ে যায়। নুন দিয়ে দিলাম, এই যে এখান থেকে নুন নিয়ে এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নিই, নুন হলুদ মাখিয়ে। ওল ভাতেটা আজকে আর করবো না, এইগুলোই থাক। আসলে আমাদের কি জানো তো, আমরা অনেক আইটেম দিয়ে খেতে পারি না। আমরা মা ছেলে দুজনে থাকি, আর খুবই সামান্য খাওয়া আমাদের, মানে খাইও অল্প স্বল্পাহারি আমরা। আর একটা ম্যাক্সিমাম দুটো আইটেম, মানে যেই আইটেমটা কিন্তু একটু টেস্টি হতে হবে, ভালোভাবে বানাতে হবে, ব্যাস তাহলেই আমাদের হয়ে যায়। আমাদের আর বেশি কিছু চাই না। তো এই জন্য আজকে চিংড়ি মাছ আছে, এই বেগুনিগুলো বানাচ্ছি, একটু ডাল করে নেবো। আর এই চিংড়ি মাছ দিয়ে বানাবো। অ্যাকচুয়ালি চিংড়ি মাছ থাকলে আর কিছু লাগে না। ও কালকে রাত্রিরে বলছি, সরি, কালকে সকালবেলা কচু শাক বানিয়েছিলাম, চিংড়ি মাছ দিয়েই বানিয়েছিলাম। তো আমার ছেলেটা তত একটা খেতে পছন্দ করে না এইসব, মানে শাক বাটা চচ্চড়ি এই সমস্ত। তো খাইনি, আমিই খেয়েছিলাম। আর দেখো এটা রয়ে গেছে, এই যে কচু শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছিলাম। তো এটা গরম করে নেব, হয়ে যাবে অনেক কটাই আইটেম। তো চলো রান্নাটা সেরে নিই চটপট। হ্যাঁ, দেখো মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা। এদিকে রসুনটা থেতো করে নিচ্ছে, রান্নাগুলো করব। আর এইটা, এই ভাজাটা ফ্রাই যেটা হবে না, কুমড়ো নিয়ে আর বেগুনি, এই দুটো খাওয়ার সময় গরম গরম ভেজে দেবো। ও এখন তো খাবে না, আসবে সেই 5:30টার সময়। তো চলো, এদিকে পেঁয়াজ কেটে রেখেছি। আর একটা কাজ করেছি, তোমাদেরকে বলছিলাম ওল ভাতে করবো না, তো ওল ভাতে করবো না, সত্যিই করবো না। ওল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করবো, এই জন্য ওল কেটে নিয়েছি। এখানে রসুন ছাড়িয়ে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, মশলাটা বানাবো, বানিয়ে করে নেবো। তো চলো আস্তে আস্তে রান্নাগুলো সারতে থাকি, কমপ্লিট হয়ে গেলে তোমাদের সামনে আসছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চলে এলাম। আসন বানাচ্ছি। এই আসনটা মানেই সবে শুরু করেছি, ধরেছি, পুরোটা কমপ্লিট করে তারপর তোমাদেরকে দেখাবো। ওই মাঝে মধ্যে একটু করে রান্না করছি, একটু করে কাজ করছি, এসে একটু করে সেলাই করছি, এইভাবে দিন কেটে যায়। আর ভাবছি যে একটা উদ্দেশ্য নিয়ে আসনটা বানাচ্ছি, যদি সাকসেসফুল হই সে তো তোমরা জানতেই পারবে। আর বাকি এমনি যদি যেরকমই হোক, আসনটা পুরো কমপ্লিট করে তারপরে তোমাদেরকে দেখাবো। সবে মাত্র শুরু করেছি, ওদিকে রান্না চলছে,
আর এদিকে আমি এখানে আসনটা নিয়ে এসে একটু ফাঁকা সময় পেয়েছি তো বসলাম। তো দেখো বন্ধুরা, আমার রান্না বান্না সব কমপ্লিট, গ্যাস ট্যাস সব পুছে রেখে দিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। এখানে যে টুকটাক বাসন যেগুলো ছিল সব ধুয়ে মুছে পরিষ্কার করে স্ল্যাব পরিষ্কার করে রেখে দিয়েছি। আর চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে ভাত হয়ে গেছে। এখানে তোমাদের বলেছিলাম না কচু শাক করেছিলাম চিংড়ি মাছ দিয়ে কালকে, সেটা রয়েছে, সেটাকে গরম করেছি। আর এটা বলতে ভুলে গেছিলাম, ফুলকপির রোস্ট বানিয়েছিলাম, এটাও কালকেই বানিয়েছিলাম, তো বেঁচে গেছিলো, এটাকেও গরম করে রেখেছি। আর এখানে আছে এই যে ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি। আর এখানে আছে পুঁই শাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না, কাজ টাজ সব কমপ্লিট হয়ে গেছে। এবার একটু সেলাইটা নিয়ে বসবো। আর বন্ধুরা, যদি আমার ব্লগ তোমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর প্রচুর পরিমাণে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা। দেখো বন্ধুরা, আমি কুমড়োলিটা ভাজছি, এগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। তোমরা হয়তো বলবে যে দেখিয়ে বললো যে আর দেখালো না ভেজেছে কি করলো, এই জন্য তাড়াতাড়ি করে তোমাদের দেখিয়ে দিলাম। বেগুনিগুলো খেয়ে নিয়েছি ভাজতে ভাজতে, ছেলেও চলে এসেছে স্কুল থেকে, তো এই জন্য এই ক্লিপিংটা লাস্টে তুলে জুড়ে দিলাম।